হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো প্রথমবারের মতো আমি সৌদি আরবে বাস ট্রাভেলিং করতেছি। সো এখন আছে হচ্ছে আবা থেকে যাব একদম সোজা মক্কা। তবে প্রথমবার নেক্সট সাইডের না, বেসিক্যালি হচ্ছে বাস ট্রাভেলিং একদম মানে বাংলাদেশের মতো না যে এখান থেকে এখানে মোটামুটি 12-14 ঘন্টা সময় লাগতে পারে। সো 2022 সালে আমার এরকম একবার প্রাইভেট কার আসা হয়েছিল, বাসে না, তবে খুবই বাজে অভিজ্ঞতা। তো ওই জায়গা থেকে বাস ট্রাভেলিংয়ের ভালো মন্দ দিকগুলো শেয়ার করার চেষ্টা করব। সো আশা করছি অনেক কিছু শেয়ার করতে পারবো আসলে বাস ট্রাভেলিং কেমন। তবে আসলে আমার প্রাইভেট কারই খুব বাজে অভিজ্ঞতা গেছে 2022 সালে। সো প্রথমবার লম্বা একটা জার্নি করতেছি, সো শেয়ার করবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকেন। এই বাসে করেই আজকে আমরা জার্নিটা করব, যেটা লম্বা পথ প্রায় 10 থেকে 12 ঘন্টা বা এরকম সামথিং কম বেশি হতে পারে। সো যতটুকু ভাবছিলাম এর থেকেও মোটামুটি ভালো একটা পরিবেশ বাসের মধ্যে, যেরকমটা বাংলাদেশের মধ্যে হয় এরকম না। যদিও আমার সৌদি আরব এখন পর্যন্ত যাওয়া আসা হয় নাই, তারপরেও আমি ভাবছিলাম হয়তো বা খুব বেশি একটা ভালো হবে না। তো যাচ্ছিলাম, যাওয়া শুরু, আর এগুলো হচ্ছে আভাতে থাকা অবস্থা একদম শেষ ফুটেজগুলোর মধ্যে। সাথে মরুভূমির রাস্তা ছিল, বিশাল লম্বা পথ। আর মূলত আজকে আমাদের যাত্রাটা ছিল মক্কার জন্য, যেটা জেদ্দা হয়ে যাবে। সো লম্বা পথ জার্নির মধ্যে আমাদের কয়েকবার থামতে হবে। এর মধ্যে আমি আপনাদের সাথে সবগুলো জায়গা শেয়ার করার চেষ্টা করব। একটু ব্রেকে থামলাম। আইরে গরম, বাপরে বাপ, জীবন টানা টানা অবস্থা। ওই পিছনে বাস ওয়েট করতেছে, সবাই 20 মিনিটের ব্রেক দিছে। উফ, হেভি গরম। কারণ এইদিকে মানে পুরো সৌদি আরবে, যে আমি অনেকবার বলছিলাম যে আভার বাইরে শুধু পাহাড় আর পাথর আর পাথর, ওইদিকে দেখা যায় কিনা। সো যে পরিমাণের পাথর আর পাহাড়, গরম থাকাটাই স্বাভাবিক। কিন্তু আবার মধ্যে ছিলাম, ভালোই ছিলাম, একদম মানে ঠান্ডা পরিবেশ, সেটা দিনে হোক বা রাতে। সারা বছরই কম বেশি মানে তাপমাত্রা একদম বাংলাদেশের থেকেও ঠান্ডা থাকে। ওই যে আপনারা যদি সামনেও দেখায়, আমি হালকা হালকা দেখা যাইতেছে কিনা, হেভি গরম, হেভি। এবং হ্যাঁ, আরেকটা বিষয় যেটা বলতে হবে সেটা হচ্ছে বাস অথবা গাড়িতে রাস্তায় ট্রাভেলিং করার সময় এরকম চেকিং পড়বে। যাদের কাগজপত্র না থাকে অনেক সময় ঝামেলা পড়তে হয়, আর যদি কাগজপত্র থাকে তাহলে তো ভালো। তবে এটা হচ্ছে স্বাভাবিক চেক। আমরা এর মধ্যে অলমোস্ট 5-6 ঘন্টার মতো ট্রাভেলিং করে ফেলছি। মাঝখানে একটা রেস্টুরেন্ট পাইলাম, যেটা বাইরে থেকে মসজিদের মতো লাগতেছিল, বাট ভিতরে যাওয়ার পর একটা অন্যরকম পরিবেশ, যেটা আসলে আমি ভাবিও নাই যে এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে রাস্তায় খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা থাকবে। সো এখানে থামা হয়েছিল। সো খাবার দাবার তো নিজেরই থাকে, সো নিজের জায়গা থেকে হচ্ছে এখানে খাবারের জন্য আসা। তবে পরিবেশটা ছিল একদম দেখার মতো, যেটা হচ্ছে আপনার মন ভালো হয়ে যাবে। অনেকটা সৌদি আরবের আগের জামানার যেরকম বাড়িঘর ছিল ওই অনুসারেই হচ্ছে করা, বাট দেখতে কিন্তু ভালো লাগতেছিল। দারুণ একটা জায়গা, প্রায় সুন্দর একটা রেস্টুরেন্ট, খাবারের মানও ভালো আর দাম অনেক কম। আর পাশাপাশি মানে দেখার মতো জায়গা, যেরকম আগের যুগে যেরকম ছিল একদম ট্রেডিশনাল ওয়েতে আমার মনে হয় যে রেস্টুরেন্টটা করতে। আর বাইরে থেকে বোঝার উপায় নেই যে রেস্টুরেন্ট নাকি মসজিদ। তো যখন এখানে নামছি মনে হচ্ছে যে একটা মসজিদ। আর মাঝখানে তো আমি ভিডিওতে দেখাইছি যে 2বার চেক করছিল, বাট একবারে ভিডিও নিতে পারছিলাম। তো এত পরিমাণে চেক, যারা বাসে চলাচল করতেছেন একটু সাবধানে করে ট্রাই করেন। যদি আমার এক্সপায়ার থাকে বা আমার না থাকে, আমার মনে হয় যে এয়ারে আসা সব থেকে বেটার হবে। কারণ আমি প্রথমবার যেহেতু আসতেছি বাসে, আমি 2022 সালের মে মাসের দিকে আমি যেহেতু জেদ্দা থেকে আসছিলাম আভাতে, ওই সময় মোটামুটি ভালো পরিমাণে জার্নি হয়েছিল। ওই অনুযায়ী বাসে এত খারাপ লাগে না, কারণ এসে ছিল, সব কিছু মিলে মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তো তবে যদি ইকামা থাকে এখন বর্তমান অনুযায়ী আমার মনে হয় যে ঠিক আছে, বাট যদি ইকামা না থাকে একটু সাবধানতার সাথে আমার মনে হয় যে এয়ার আসাটা মানে বেটার হবে। কারণ বিমান আসতে হচ্ছে আপনার শুধু পাসপোর্ট দিয়ে সব কিছু টিকিট বা সব কিছু বুকিং করতে পারবেন। তো এটাই।